একটি প্রপার ডেন্টাল কনসাল্ট অনেক সময় হতে পারে একটি ছোট্ট আলসার যেটা ডাক্তারবাবু দেখলেন না, সেটা কোনো মারণ ব্যাধি, ক্যান্সারের মতো মারণ ব্যাধি তো কনভার্টেড হতে পারে। আপনি যদি কোনো রকম ওষুধ খান, মানে অ্যান্টি হাইপারটেনসিভ বা ব্লাড থিনার্স, অবশ্যই কি ওষুধ খাচ্ছেন, কোন ডোজে খাচ্ছেন, ডাক্তারবাবুকে জানান। আজকে আপনাদের সঙ্গে দুটো জিনিস আলোচনা করব। একটা হচ্ছে দাঁতের ডাক্তারবাবুর কাছে গেলে আপনি কি কি জিনিস আপনার জীবনের যাত্রার মধ্যে আছে কিন্তু আপনি দাঁতের ডাক্তারবাবুকে বলছেন না, এই ধরনের জিনিস আপনি লুকিয়ে রাখবেন না। 2 নম্বর হচ্ছে একজন দাঁতের ডাক্তারবাবু আপনাকে কিভাবে দেখবেন, আপনি কি আশা করবেন একজন দাঁতের ডাক্তারবাবু আপনাকে কীভাবে দেখবেন। হতে পারে ভিডিওটা একটু বড়, একটু ধৈর্য ধরে শুনুন, ভালো লাগবে। নাম্বার 1 যেটা প্রশ্ন নিয়ে আপনাদের সঙ্গে ডিসকাস করবো বললাম, সেটা হচ্ছে আপনি দাঁতের ডাক্তারবাবুর কাছে গেলে যদি আপনি স্মোকার হন বা কোনো ওরাল হ্যাবিট থাকে, দয়া করে এটা লুকাবেন না। কারণ ডাক্তারবাবু কিন্তু এই ফ্যাক্টরগুলো নিয়ে কনসিডার করে আপনার ডিজিজটি ডায়াগনোজ করবেন এবং ট্রিটমেন্ট প্ল্যান দেবেন। আপনি এটা বলবেন না যে আমি সিগারেট খাই না। যদি আপনি খান সিগারেট, বিড়ি, বলুন, ডাক্তারবাবুকে বলুন, তিনি নিশ্চয়ই কনসিডারেশন করবেন। কারণ এটা লুকিয়ে লাভ নেই। কারণ আপনি যদি সিগারেট, বিড়ি খান, তার জন্য যে এফেক্ট হতে পারে সেই অনুযায়ী কিন্তু আপনার ডিজিজের ডায়াগনোসিস এবং ট্রিটমেন্ট স্ট্র্যাটেজিও কমপ্লিটলি চেঞ্জ হয়ে যাবে। হতে পারে ডাক্তারবাবু আপনাকে সাহায্য করবেন সিগারেট ছাড়তে বা কমাতে। 2 নম্বর হচ্ছে আপনি যদি কোনো রকম ওষুধ খান, মানে অ্যান্টি হাইপারটেনসিভ বা ব্লাড থিনার্স, অবশ্যই কী ওষুধ খাচ্ছেন, কোন ডোজে খাচ্ছেন, ডাক্তারবাবুকে জানান। যদি আপনার মনে হয় এই সংক্রান্ত তথ্য আপনার ডাক্তারবাবুকে মনে করে বলতে অসুবিধা হবে, অবশ্যই আপনার প্রেসক্রিপশানটি ছবি তুলে বা অরিজিনাল প্রেসক্রিপশনটি নিয়ে যান। সেক্ষেত্রে ডাক্তারবাবুর সুবিধা হবে বলতে যে বা ডায়াগনোজ করতে যে আপনি এই ওষুধ খেলে, কারণ মনে রাখবেন বিভিন্ন ওষুধের আমাদের মুখের মধ্যে এফেক্ট আছে। সেই এফেক্ট হলে কিন্তু আপনার অসুখের ডায়াগনোসিস এবং ট্রিটমেন্ট প্ল্যান সম্পূর্ণ চেঞ্জ হয়ে যেতে পারে। অতএব বিভিন্ন রকমের ওষুধ এবং কতদিন ধরে খাচ্ছেন এই সংক্রান্ত যা তথ্য দেওয়া আছে ডাক্তারবাবুকে জানান। তৃতীয়ত, আপনি যদি কোনো এমন অসুখ হয় যে অসুখটি আপনার ক্রনিক বা ফ্যামিলিতে আছে, আপনার বাবা মা অসুখে সাফার করছে, এই ধরনের অসুখ অবশ্যই ডাক্তারবাবুকে যে ডিসক্লোজ করুন যে আমার এই অসুখটা আছে বা আমার বাবা মাই অসুখে সাফার করে। সেটা হতে পারে ডায়াবেটিস বা সেটা হতে পারে অন্যান্য কোনো অসুখ। আর 4 নম্বর হচ্ছে যে আপনি এর আগে কোন ডেন্টাল প্রসিজিওর করিয়েছেন কিনা, তার যদি কোনো রেকর্ড থাকে অবশ্যই ডাক্তারবাবুকে দেখান। সেটা রেকর্ডটি অনেক সময় হয় আমাদের কাছে এসে পেশেন্ট বলতে পারেন না কতদিন আগে দেখিয়েছেন। সেই জন্য আমি বলবো আপনার কাছে আজকাল তো খুব সুবিধা হয়েছে, যদি আপনার আগের প্রেসক্রিপশনটা আপনি হারিয়েও ফেলেন, ফোনে একটি ছবি তুলে রাখুন বা স্ক্যান করে রাখুন। আপনি ডাক্তারবাবুকে দেখাতে পারবেন যে এর আগে এই ডাক্তারবাবুকে দেখিয়েছি, এই হয়েছিল, এই অসুখটি আমার, এরকম কোনো চিকিৎসা হয়েছে বা চিকিৎসা হয়নি, কিন্তু একটি রেকর্ড দেখাতে পারবেন। এইবার আপনি রোগী হিসেবে ডাক্তারবাবুর কাছে কী ধরনের কনসালটেশন এক্সপেক্ট করছেন, করা উচিত সেটা আপনি শুনুন। কারণ অনেক সময় আমরা শুনেছি ডাক্তারবাবুর চেম্বারে, আমাদের এখানে ধারণা হচ্ছে যে এই ডাক্তারবাবুর চেম্বারে উপচে পড়া ভিড়, তিনিই বড় ডাক্তারবাবু, অতএব আপনি তার কাছে গেছেন। মুশকিলটা হলো তিনি হয়তো দেখে জাস্ট একবার আপনার মুখে মিরারটা ঢুকিয়ে 5 মিনিট 7 মিনিট দেখে বলে দিল আচ্ছা এই হয়েছে, এই করতে হবে। আপনি কিন্তু কিছুই বুঝলেন না আপনার মুখে কী হয়েছে, তা আপনার মুখে কী করতে হবে। এটা কিন্তু একটি প্রপার কনসালটেশন নন। সেটি যদি আমিও করি সেটি একটি প্রপার কনসালটেশন নন। একটি প্রপার ডেন্টাল কনসালটেশন করতে মিনিমাম 20 থেকে 25 মিনিট সময় লাগে। হতে পারে অনেক ডাক্তারবাবু খুব অভিজ্ঞ, তারা হয়তো আরেকটু কম সময়ে করতে পারেন, কিন্তু সেটা কোনো সময় 5-7 মিনিট বা 10 মিনিটও নয়। মনে রাখবেন, একজন ডাক্তারবাবু যখন আপনার মুখটি দেখবেন, তিনি আপনার মুখের প্রত্যেকটি দাঁত যথাসম্ভব খুঁটিয়ে দেখবেন। মাড়ির যে সমস্ত দাঁত এবং মাড়ির সংযোগস্থল সেটা দেখবেন, সম্পূর্ণ মাড়ির স্বাস্থ্য দেখবেন, আপনার জিভ, আপনার গাল, আপনার জিভের নিচে আপনার তালু বা প্যালেট, সমস্ত অংশগুলো ভালো করে দেখবেন। কারণ অনেক সময় হতে পারে একটি ছোট্ট আলসার যেটা ডাক্তারবাবু দেখলেন না, সেটা কোনো মারণ ব্যাধি, ক্যান্সারের মতো মারণ ব্যাধি তো কনভার্টেড হতে পারে। দ্বিতীয়ত, তিনি যেখানে যেখানে মনে করবেন আপনার মুখে এক্সরে করবেন, সেই এক্সরেটি হতে পারে সাইট স্পেসিফিক, যেটাকে আমরা ইন্ট্রাওরাল পেরিয়াপ্যাগাল বা আইওপার বলি। সেটা আজকাল অধিকাংশ ক্লিনিকেই ডিজিটাল ফর্মে চেয়ার সাইট থাকে, সেটা করবেন। মনে রাখবেন, আপনি একজন ডাক্তারকে সিলেক্ট করুন যার কাছে এই ধরনের আইওপার এক্সরে আছে, কারণ এটা আপনার চার্টার। অনেক সময় হতে পারে পুরো মুখের অনেকগুলো জায়গায় প্রবলেম, সেক্ষেত্রে একটি ওপিজি বা অর্থো প্যান্টোমোগ্রাম দরকার হতে পারে।
যদি সম্ভব হয় সেই সেন্টারে ওপিজি থাকে, সঙ্গে সঙ্গে আপনি ওপিজি করিয়ে ডাক্তারবাবুর ডায়াগনোসিস একটা হেল্প করবে। এছাড়া যেটা আপনার বুঝে নেওয়ার জিনিস, আপনার মুখে যা হয়েছে শুধু ডাক্তারবাবু বলছেন, আপনি তো মুখের ভিতর দেখতে পাচ্ছেন না, সেক্ষেত্রে ডাক্তারবাবুর কাছে যদি একটি ইন্টারনাল ক্যামেরা বা স্ক্যানার থাকে, আপনি ডাক্তারবাবুকে অনুরোধ করুন আমার মুখে যে অংশটিতে অসুবিধে সেটাকে পারলে একটু ছবি তুলে দেখা যাবে। যদি নাও থাকে, আমাদের কাছে রিফ্লেকটিভ মিরর আছে, আজকালকার দিনে খুব সুবিধা হয়েছে, ফোনে ছবি তুলে সেটা তিনি আপনাকে হোয়াটসঅ্যাপ করে দিতে পারেন বা আপনাকে সোজাসুজি ফোনের স্ক্রিনে দেখাতে পারেন। এটা কিন্তু আপনার ন্যায্য অধিকার বুঝে নেওয়া যে যেটা বলছেন সেটা আদৌ হয়েছে কিনা। এবং এছাড়াও যেটা করার সেটা হচ্ছে, আপনি যদি বুঝতে না পারেন বা ডাক্তারবাবু রেকর্ডের জন্য ডাক্তারবাবু আপনার মুখের একটি মাপ নিতে পারেন, সেখান থেকে একটি মডেল বানাতে পারেন, যেটি আপনি যদি ডাক্তারবাবুকে চিকিৎসা করেন আপনার অবর্তমানে ডাক্তারবাবু ডায়াগনোসিস করার জন্য রাখবেন এবং আপনাকেও দেখাতে পারবেন। অনেক সময় হয় মুখের ভিতরে সিচুয়েশন, এটা ছবি তুলেও ভালো পরিষ্কার আপনার কাছে হচ্ছে না, সেক্ষেত্রে আপনার মুখের সিচুয়েশনটিকে একটু মডেলের মাধ্যমে বা স্ক্যানের মাধ্যমে একটি ভার্চুয়াল মডেল তৈরি করে আপনাকে বোঝালে আপনি সহজেই বুঝতে পারবেন। অতএব এই সমস্ত কাজগুলো করতে মোটামুটি একজন ডাক্তারবাবু এবং তার টিমের মিনিমাম 20 থেকে 25 মিনিট, কোনো কোনো সময় আধা ঘন্টা সময় পর্যন্ত লাগতে পারে। অতএব সেই দিন চলে গেছে যেদিন একটি মাত্র মিররের মাধ্যমে জাস্ট মুখটা একবার দেখে আপনার এই হয়েছে বলে ছেড়ে দিলে, এটি কিন্তু আপনার পেশেন্ট বা রোগী হিসেবে রাইট বা অধিকার ভঙ্গের সামিল। অতএব আশা করি এই দুটো সিচুয়েশান আপনাদের বোঝাতে পারলাম যে আপনি ডাক্তারবাবুর কাছে কী কী বলবেন এবং আপনার সমস্ত হিস্ট্রি কীভাবে রিভিল করবেন, এবং একজন ডাক্তারবাবু, দাঁতের ডাক্তারবাবু আপনাকে কী কী ধরনের ডায়াগনোসিস করার আগে কী কী ধরনের টেস্ট করবেন এবং কী কী ধরনের এক্সাম্পল এবং ডেমনস্ট্রেশন আপনার মুখ সংক্রান্ত ব্যাপারে দেবেন। এই সংক্রান্ত যদি আপনাদের মনে আরও কোনো দ্বিধাদ্বন্দ্ব বা প্রশ্ন থাকে অবশ্যই লিখুন। আমি নিজে বা চ্যানেল কর্তৃপক্ষ আপনাদের এই সংক্রান্ত সমস্ত প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব। ভালো লাগলে আরও কী ধরনের টপিক আপনারা শুনতে চাইছেন আমাকে সাজেস্ট করুন, আমি নিশ্চয়ই আপনাদের সেই সমস্ত টপিকে আলোচনা করব, কারণ আপনারা আগে আমাকে সাজেস্ট করেছেন, সেই অনুযায়ী আমি ভিডিওগুলো তৈরি করছি। সেরকমই আপনাদের যদি কোনো চয়েসেস টপিক থাকে আমাকে জানান, আমি নিশ্চয়ই চেষ্টা করব আপনাদের সেই ধরনের কোনো টপিক নিয়ে ভবিষ্যতে আরও ভিডিও বানাতে। হাসতে থাকুন, ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হবে এর পরের কোনো একটা এপিসোডে।